হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ঘুম থেকে উঠেই আজকে বেলকনিতে এসে দাঁড়ালাম, দেখলাম চারিদিকটা পুরো জল হয়ে গেছে আর ব্যাঙ ডাকাডাকি করছে, এতটাই আওয়াজ হচ্ছে সকালবেলা। তো রাতে বৃষ্টি হয়েছে বুঝতেই পারিনি, এতই বৃষ্টি হয়ে গেছে যে জল জমে গেছে চারি সাইডে। তো ব্রাশ ট্রাশ করে এবার রান্নাঘরে ঢুকে পড়লাম। তো মা প্রায় মোটামুটি রান্না করে নিয়েছে, যেহেতু অফিস যাবে তো ওর জন্য সকালবেলায় মা রান্না করে। তো আমরা চারজনে বসে একসঙ্গে চা খেলাম আর একটু আড্ডা হয়ে গেল সকালবেলা। তো তারপরে আমি রুমে চলে আসলাম, বিছানা টিছানাগুলো ঝেড়ে এবার রুম টুমগুলো মুছতে হবে যেহেতু। তো বিছানা তুলে নিলাম, বিছানা তুলে আমি বিছানা ঝাড়ছি। তো বালতিতে জল নিয়ে আসলাম, ঘর মুছবো। আর এইদিকে দেখি যে মা রান্না বসিয়ে দিয়েছে, মানে ভাই বাজার নিয়ে আসছে মাছ, ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছটা তো আমার খুবই ফেভারেট, আর ও চিংড়ি মাছটাই খায়, বাকি বাদ কোনো মাছও খায় না। তো ওর জন্য চিংড়ি মাছই নিয়ে আসছিলো। তো এইদিকে জামাইবাবু এসেছিলো, দিদি কিছু পাঠিয়েছিল আমার জন্য, তো সেটা আমি নিচ থেকে গিয়ে নিয়ে আসলাম। তো মা দেখছি বসে বসে মাছ কাটছে। তো প্রায় মার মোটামুটি রান্না হয়ে গেছে, তো আমি রান্নাঘরটা মুছে দিলাম। যেহেতু আমাকে কানকি যেতে হবে, তো আমি একটু তাড়াতাড়ি করছিলাম কাজগুলো। তো অনেকটাই দেরি হয়ে যায়, একটু ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে যায়, তো রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর ভাই কাজে যাবে, তো আমাকে একটু তাড়াতাড়ি করতে হয়, কেন কি ভাই বসে থাকে, আমাকে বাস স্ট্যান্ডে দিয়েই ভাই কাজে যায়। তো বাস স্ট্যান্ডে এসে প্রায় 15-20 মিনিট বসেছিলাম, তারপরে দেখলাম স্টেট বাস আসছে। তো স্টেট বাসটা প্রচণ্ড ভিড় ছিল। প্রথমে ভাবছিলাম স্টেট বাসে যাব না, অন্য বাসে যাব, কিন্তু দেখলাম যে লেট হয়ে যাবে হয়তো, তো স্টেট বাসে উঠে পড়লাম। তো অনেক ভিড় ছিল, তো সিট পাইনি। তো কানকি নেমে পড়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি। ওয়েদারটা তো খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা, ছাতার কোনো প্রয়োজনই নেই। আর খুবই ভালো লাগে, কয়েকদিন থেকে ওয়েদারটা সত্যি খুব ভালো। তো বাবলিকে ফোন করলাম, বাবলি বললো ওর আসতে লেট হবে। তো আমি ঢুকে পড়লাম, আমি ঢুকতে না ঢুকতেই দেখি কাস্টমারও চলে আসছে। তো হেয়ার কাট করাবে প্রথমে, তো হেয়ারটা প্রথমে বুনুই কাটলো। সামনে লেয়ার করাবে আর পেছনে সমান। তো যেহেতু স্ট্রেট চুল, সামনে লেয়ার কাট করাচ্ছে, খুবই ভালো লাগবে। আর স্ট্রেট চুলে তো লেয়ার কাটটা বেশি ভালো লাগে দেখতে। তো এদিকে দেখি বাবলিও ঢুকে পড়ছে। তো বুনু একটা নতুন ধরনের মেহেন্দির ডিজাইন করছে, দেখে নাও কী দিয়ে করছে ডিজাইনটা। তো তোমাদের সাথে আবার একটু শেয়ার করলাম। অনেকে হয়তো মেহেন্দি ডিজাইন করতে পারো না, তো এইভাবে শর্টকাটে তোমরা পড়তে পারো। ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। তো আমরা দুপুরের খাবার টাবার খেয়ে নিলাম। এদিকে দেখি একটা ছোট্ট কিউটি বেবি আসছে, হেয়ার কাট করাবে। তো নিজে নিজেই বাড়িতে হেয়ার কাটটা করেছিল কেচি দিয়ে, উল্টা পুল্টা। তো ওর মা আবার নিয়ে আসছে এখানে কাট করাবে, তো আমি হেয়ার কাটটা করলাম। বেবিটাকে দেখে মনে হচ্ছে রেগে আছে, কিন্তু ও রেগে নেই, মিচকি মিচকি হাসছে দেখো। খুব কিন্তু কিউট বেবিটা। তো আমারও বেবিদেরকে খুবই ভালো লাগে, মানে বাচ্চাদেরকে। তো আমি ওকে একটু হাসালাম, বাচ্চা তো এতটাই কিউট ছিল। তারপর মা আসছে থ্রেডিং করাবে, তো এদিকে বাবলি থ্রেডিং করে দিল। তারপর সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি, তো আমি বেরিয়ে পড়লাম। আর পার্লারে আজকে সুমিত্রা ওরা কেউ আসেনি স্টুডেন্টগুলো, তো আমি আর বাবলি আজকে তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়লাম। তো হেঁটে হেঁটে যাচ্ছে, তো বাস স্ট্যান্ডে দেখলাম ওই দাদা একটা ঝালমুড়ির দোকান নিয়ে বসছে, তো ওইখানে একটু ঝালমুড়ি কিনলাম। তো ঝালমুড়ি কিনতে না কিনতেই দেখি বাস চলে আসছে। তো বাসে উঠে পড়লাম, সিট তো পাইনি, হেঁটে হেঁটেই যাচ্ছি। তো ভাইকে ফোন করলাম ডালখোলা নেমে, তো ভাই বললো একটু লেট হবে, কাজে আছে। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো অনেকটা দূর হেঁটে হেঁটে গেলাম, তো দেখলাম ভাই চলে আসছে আমাকে নিতে। বা তো ভাই যেখানেই থাকুক না কেন, মানে আমি একবার ফোন করলে ভাই ঠিক টাইমে আমাকে নিতে চলে আসে, যেখানেই থাকুক, যতই কাজ করুক। তো সকালবেলা আমাকে বাস স্ট্যান্ডে দিয়ে ভাই কাজে যায়। তো বাড়ি ঢুকে পড়েছি, ঢুকে ফ্রেশ ট্রেশ হলাম, তো মাকে চা করে দিলাম। মা চা খেলো, আর আমার আজকে চা খাওয়ার ইচ্ছে ছিল না, যেহেতু আমি ঝালমুড়ি নিয়ে আসছিলাম। তো আজকে আমি আর মা দুজনে মিলে ঝালমুড়ি খেলাম, আর মার নাকি ঝালমুড়ি খুবই ভালো লাগে। তারপর ও দেখি একটু পরে অফিসে থেকে ঢুকে পড়েছে বাড়ি, তো ওকে চা করে দিলাম। তারপর অনেকটাই রাত হয়ে গেছে, রান্নাঘরে ঢুকে পড়লাম। তো মার দুপুরবেলা অনেক কিছুই রান্না করেছিল, তো ও যেহেতু অন্য কিছু মাছ খায় না, তো ওর জন্য আমি ডিমের আমলেট করলাম, আর চিংড়ি মাছ আর পুঁই শাক ছিল, আর সঙ্গে নিল আচার। আচারটা তো ওর ফেভারেট। তো ওকে প্রথমে আমি খেতে দিলাম, ও বললো না আমাকে ছাড়া খাবে না। তো তারপর মাদেরকেও খেতে দিয়ে দিলাম আমি। তো মাদেরকে দিলাম আমি ট্যাংরা মাছের তরকারি, পুঁই শাক আর চিংড়ি মাছের তরকারি। তো মা ওরা খেয়ে নিল, তারপর আমাদের সবার খাওয়া হয়ে গেল। তো বাসন ধুবো এবার আমি, রান্নাঘরে অনেকগুলো বাসন ছিল যেহেতু রাতের খাওয়া দাওয়ার বাসনগুলো। তো আমি বাসনগুলো মেজে নিলাম।
আর রাতের কাজ আমি রাতেই করে রাখি, মানে বাসন ধোয়া টোয়া সব কিছু, এমন না যে একটু বাসন টাসন আমি জমা করে রাখি। তো ওগুলো কাজ আমার জমা করে রাখা, সকালে উঠেও করা, ওগুলো আমার একটুই ভালো লাগে না, মানে যেই কাজই হোক আমি সঙ্গে সঙ্গে করে রাখি। আর আমার একটু পরিষ্কার জিনিস বেশি ভালো লাগে, তো আমি সবসময় পরিষ্কারই রাখার চেষ্টা করি বাড়িতে। তো এইদিকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এইদিকে আমি রুমে চলে আসি। তো আবার ইচ্ছে করলে একটু আম খাবো, তো রাতের বেলা আমি দুটো আম নিয়ে বসলাম। তো প্রথমে ভাবলাম আমটা হয়তো ভালো না, তো আমগুলো খেলাম, তো ভালোই ছিল। তো বাই ফ্রেন্ড, সঙ্গে থেকো তোমরা সব সময়, এটাই তোমাদের কাছে চাই। গুড নাইট।